হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। তোদের উচ্চ মাধ্যমিকের এক্সাম নিয়ে যদি কারো মনে কোনো সংশয় থাকে, কেমন সংশয়? যদি কারো মনে হয় যে আমি বড় কোশ্চেনগুলো পড়তেছি কিন্তু কনফিডেন্স পাচ্ছি না কোন কোশ্চেনের অ্যান্সার কতটা লিখবো, বা কারো যদি এমন সংশয় থাকে যে আমি পড়াশোনা করতেছি কিন্তু কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব, কোন কোশ্চেনগুলোই এক্স্যাক্টলি বেশি করে প্র্যাকটিস করব, নিউমেরিক্যালস কোনটার উপর জোর দেবো, আমি কোশ্চেন প্র্যাকটিস করতেছি বইয়ের পিছনের কোশ্চেন প্র্যাকটিস করব না টেস্ট পেপারের কোশ্চেন প্র্যাকটিস করব, না আমি কোন কোশ্চেনগুলো প্র্যাকটিস করব, সাজেশন কি হইতে পারে, কোনগুলো এক্স্যাক্টলি বেশি ওয়েটেজ আছে, কোনগুলো পড়লে পরীক্ষায় ওগুলো বেশি আসার চান্স আছে, বা আমি কোনগুলো প্র্যাকটিস করব এবং যার পরে আমার পরীক্ষায় গিয়ে আমি এক্স্যাক্টলি লিখতে পাবো, এবং বড় কোশ্চেনে কোনটা যেটা কোশ্চেনে আসছে ওটার অ্যান্সার আমি ঠিক করে লিখতে পারছি কি পাচ্ছি না, 100% নাম্বার ওইটা যেটা লিখছি ওইটাই ফুল নাম্বার পাবো কি পাবো না, এগুলো নিয়ে যদি কনফিউশন থাকিস তাহলে বলবো অবশ্যই তোরা ফিজিক্স চ্যানেলের পেইড বেসে জয়েন করতে পারিস। পেইড বেসে জয়েন করে ডিটেলসে এগুলো দেখতে পারিস, আলোচনা করতে পারিস। আমার তোদের একদম আমি পিডিএফ দিয়ে দেবো কেমন করে পরীক্ষায় অ্যান্সার লিখতে পারে, তারপরে হচ্ছে কোন কোশ্চেন আসবে পরীক্ষায় আমি এটা অব্দি গ্যারান্টি দিয়ে দিতে পারি যে এতগুলো কোশ্চেন দেবো, এর মধ্যে তোদের কোশ্চেন আসবে এবং ওই কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করিস, প্র্যাকটিস করে পরীক্ষায় গিয়ে ওগুলোই ডাইরেক্ট তোরা লিখতে পাবি। ওকে, এমন যদি কনফিডেন্স পেতে চাস তাহলে অবশ্যই তোরা ফিজিক্স চ্যানেলে জয়েন করতে পারিস। ফিজিক্স চ্যানেলের যে পেইড ব্যাচ আছে সেটা একদম খুব কম টাকায় তোদের একদম এক্সামের প্রিপারেশন দিচ্ছে, তার জন্য অবশ্যই তোরা পেইড ব্যাচে জয়েন করতে পারিস। এর জন্য মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল ডেসক্রিপশনে, ওই মোবাইল নাম্বারে তোরা কি করতে পারিস ডিটেলসে হোয়াটসঅ্যাপে জানতে পারিস পেইড ব্যাচ সম্বন্ধে, বা তোরা কি করতে পারিস মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে জানতে পারিস 9064671865। ওকে, এবার এই পেইড ব্যাচের মধ্যে কি কি পাবি তোরা? ফ্যাসিলিটি পাবি হচ্ছে পেইড ব্যাচের মধ্যে পিডিএফ আমি নিজের লেখা তোদের দেবো, আমি অ্যান্সার যে এই কোশ্চেন আসলে এমন করে লিখতে লাগে, আমি নিউমেরিক্যালসের সেট দিয়ে দেবো, এইগুলোর থেকে নিউমেরিক্যালস আসবে, থিওরির সেট দিয়ে দেবো, ওইখান থেকেই থিওরি আসবে, এমসিকিউ এর যেগুলো এমসিকিউ দিব ওর বাইরে কোনো এমসিকিউ আসবে না। সো সমস্ত কিছু এখানে 100% তোরা হচ্ছে কমন পাইতে পারিস। অবশ্যই তোরা পেইড বেসে জয়েন করলে ওখানে সমস্ত পিডিএফ পাবি, ভিডিও সলিউশন পাবি, রেকর্ডেড লেকচার পাবি, লাইভ লেকচার পাবি, সমস্ত কিছু পাবি। তার জন্য অবশ্যই তোরা জয়েন করতে পারিস। ওকে, চল তাহলে এবার আসি আমাদের হচ্ছে এই লেকচারে। সো তোরা জানিস কিছুদিন থেকে আমাদের এইখানে ইউটিউব চ্যানেলে অনেকগুলো আমাদের লেকচার চলতেছে এই যে উচ্চ মাধ্যমিক এক্সাম নিয়ে। এবার উচ্চ মাধ্যমিক এক্সামে তোরা জানিস সব থেকে এমসিকিউ একটা অনেক বড় ভাইটাল পার্ট প্লে করে। ওকে, আর এবং আমি এখন তোদের কি করাচ্ছি, ইউনিট 4 করাচ্ছিলাম। ইউনিট 4 এর অলরেডি আমাদের হচ্ছে 6টা পার্ট কমপ্লিট হয়ে গেছে এমসিকিউ। দেখছিস যে 105 নাম্বার অবধি আমরা এমসিকিউ করছি এবং 105-এর পরেও কিছু এমসিকিউর কোশ্চেন তোদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি যে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া হয়নি। তাহলে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারের ভিডিও সলিউশন কি করতেছি আমি এইখানে তোদের প্রোভাইড করতেছি। তাহলে চল তোরা খাতাপত্র নিয়ে বসে যা। এবার আগের লেকচারগুলো যেমন ইন্টারেস্টিং সহকারে দেখছিস ঠিক এমনই ইন্টারেস্টিং সহকারে দেখ, এবং বলতেছি এই যে আমি তোকে 150টার মতো কোশ্চেন দিলাম ইউনিট 4 থেকে, এর বাইরে এমসিকিউ এর কোনো কোশ্চেনই আসবে না বা শর্ট কোশ্চেন আসবে না। ইভেন এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলোই কোশ্চেন তোদের হচ্ছে বড় কোশ্চেনের মধ্যে থাকবে, আমি এটা গ্যারান্টি দিলাম। ওকে, তার জন্য বলবো তোরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস কর, যেগুলো তোদের করাইছি আর যেগুলো করতেছি। এইখানে তোরা টেস্ট পেপারের সমস্ত কোশ্চেন পাওয়া যাবে, এবিটিএ, ডব্লিউপিটিএ, ডব্লিউবিএইচএ, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সমস্ত কোশ্চেন এখানে পাওয়া যাবে। ওকে, এখানে এমসিকিউতে এমন করে সাজানো আছে। তো এটা পড়লেই তোদের সাজেশন ক্লিয়ার হবে, অন্য কিছু পড়তে লাগবে না। তোদের যেটা দিছি এটাই পড়, তোদের কি হবে এমসিকিউ ক্লিয়ার হবে। আর এমসিকিউ এর বা এই যে আমি নোটসগুলো বলতেছি এই নোটসগুলো যদি পিডিএফ ফরম্যাটে পাইতেছিস, অনেকের টাইম না থাকতে পারে যে লেখার টাইম হচ্ছে না, ভিডিও তাড়াতাড়ি দেখে নিলে কিন্তু লেখার টাইম নেই, তাহলে তুই কি করতে পারিস পিডিএফ পাওয়ার জন্য তোরা পেইড বেসে জয়েন করতে পারিস। ওখানে পেইড বেস থেকে পিডিএফ পাওয়া যাবে, পেইড বেস তারপর ওগুলো প্রিন্ট আউট করে ওখান থেকে তোরা পড়াশোনা করতে পারবি এবং দেখতে পাবি যে ওইখান থেকে কেমন করে পরীক্ষায় লিখতে লাগে। ওকে, সমস্ত প্রসেসগুলো আমি ওইখানে স্টেপ বাই স্টেপ লেখাইছি। ওকে, পরীক্ষায় এক্স্যাক্টলি ওই ধরনের জিনিসপত্রই তোরা লিখতে পারিস। ওকে, চল তাহলে স্টার্ট করি। ওকে, সবাই ভালো করে বস। ওকে, ইন্টারেস্টিং লেকচার হবে। ওকে, ভালো করে তোদের জানিস যে এমসিকিউ আমি করাচ্ছি কেমন করে করাই, ডিটেলসে করাবো। আমি কোনোদিনই এমন করবো না শুধুমাত্র তোকে অ্যান্সার দেবো, ডিটেলসে সমস্ত কিছু মনে করাই দেবো এবং যেটা করাবো সেটা একবার মাথায় একদম প্রবেশ করাই দেবো। তো ঠিক আছে, ভুলবি না। ফিজিক্সে সোজাভাবে পড়াবো, ফিজিক্সকে সোজাভাবে পড়ার জন্যই এই ফিজিক্স চ্যানেলে তোদের পাপ্পু স্যার তোদের পাশে আছে। ওকে, যাতে ফিজিক্সকে কোনো কঠিন না লাগে, ফিজিক্সকে অনেক ইজি লাগে, তার জন্যই আমি তোদের পাশে আছি। ওকে, অনেকেই ইন্টারেস্টিং পাচ্ছিস, অনেকে পেইড বেসে জয়েন করছিস, পেইড বেসে অনেকেই মজা পাচ্ছিস। ঠিক আছে, এবার আমি আবার কথা দিছি তোদের ইউটিউবেও আমি সমস্ত কিছু করাবো, ইউটিউবে করাচ্ছি, তোরা দেখতে থাক। আর পেইড বেসের জন্য আছে আর অবভিয়াসলি কিছু ডিটেলস, কিছু এক্সট্রা লেকচার পাবো, কিছু ঠিক আছে পিডিএফ পাবি, সমস্ত কিছু এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাবি পেইড বেসে। ওকে, আর আসি তাহলে এইখানে। তাহলে চল
এবার মেবি এটা হচ্ছে ইউনিট 4 এর লেকচার নাম্বার, ইউনিট 4 এর বলতেছি এমসিকিউ এর পার্ট 7। ওকে, তাহলে আমাদের শুরু হচ্ছে আমাদের 106 নাম্বার কোশ্চেন থেকে। তো স্টার্ট করি 106 নাম্বার কোশ্চেন। আর কোশ্চেনের জন্য আমি বলতেছি কোশ্চেনের সমস্ত পিডিএফ কোথায় পাওয়া যাবে? টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে। ওকে, যারা ইউটিউব থেকে দেখতে যাচ্ছিস, আর যারা পেইড বেসে জয়েন করছিস মোবাইল নাম্বারে মেসেজ করে দিবি, ওইখানে তো জানিস গ্রুপ বানানো আছে, গ্রুপে সমস্ত কিছু দিচ্ছি আমি। ওকে, প্রতিদিন আপডেট দিচ্ছি গ্রুপে। এবার তাহলে 106 নাম্বার কোশ্চেনে চল, এখন এগুলা হচ্ছে সমস্ত ইনফরমেশন বলছি, পেইড ব্যাচ সমস্ত কিছু ইনফরমেশন, এখন পড়াশোনা, এখন আর কিচ্ছু গল্প হবে না। ওকে, পেইড ব্যাচ এগুলা নিয়ে কোশ্চেন কিচ্ছু হবে না, এগুলা কোশ্চেন করার হলে হোয়াটসঅ্যাপে যাবি, হোয়াটসঅ্যাপে মেসেজ করবি। পড়ার সময় কোনো কিছুই গল্প হবে না, পড়ার সময় একদম 100% ফোকাস পড়াশোনায়, যাতে রেজাল্ট ভালো হয়। ওকে, তোরা পেইড ব্যাচে থাক, ইউটিউবের ফ্রিতে থাক, যেখানে থেকেই থাক, ওকে, তোদের সবার রেজাল্ট ভালো করার দায়িত্ব আমার, ঠিক আছে? ওকে, তার জন্য তোদের যাতে কমন পড়ে, ফিজিক্স যাতে ইজি লাগে, ফিজিক্সকে যাতে ভালোবেসে তোরা পড়াশোনা করতে পারিস, সেটা দায়িত্ব আমার। ওকে, এর জন্য এখন আর ওগুলা কোনো কথা হবে না। ওকে, পরে ওগুলো মেসেজ সমস্ত কিছু পড়ে, এখন সমস্ত কিছু কি হবে হচ্ছে পড়াশোনা। ওকে, খাতা পেন নিয়ে ভালো করে বসে যা। ওকে, সবাইকে বলতেছি বসে যা, সবাই সবাই রেডি, বসে যা, বসে যা, রেডি রাখ সবাই। ওকে, তাহলে স্টার্ট করতেছি। দেখ বলছে 106 নাম্বার কোশ্চেন, স্প্রিং এর মধ্যে ডিসি তড়িৎ প্রবাহিত হলে স্প্রিং কি হয়? সংকুচিত হয়, প্রসারিত হয়, অপরিবর্তনশীল থাকে, না কম্পিত হয়? ওকে, তাহলে একটা স্প্রিং, স্প্রিং কেমন হয়? স্প্রিং এমন টাইপের হয়। এবার দেখ এই স্প্রিং এর মধ্যে দিয়ে যদি ডিসি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই স্প্রিং এর প্রতিটা লুপ একটা কি করে ম্যাগনেটে পরিণত হবে। এমন প্রতিটা লুপ কি করবে? একটা করে ম্যাগনেটে পরিণত হবে। প্রতিটা লুপ কিসে পরিণত হবে? ম্যাগনেট বা চুম্বকে পরিণত হবে। ম্যাগনেট বা চুম্বকে পরিণত হলে এবার ম্যাগনেট কি করবে? পরস্পরকে আকর্ষিত করবে, কারণ এদের যে পোলারিটি হবে, এটা একটা হবে নর্থ, একটা হবে সাউথ, একটা নর্থ একটা সাউথ, একটা নর্থ একটা সাউথ, একটা নর্থ একটা সাউথ। সো নর্থ সাউথ এগুলো কি করবে? সবগুলোকে অ্যাট্রাক্ট করবে। তার জন্য এই স্প্রিংটা কি হবে? সংকুচিত হবে। ওকে, মনে রাখবি যখনই একটা স্প্রিং থাকে, স্প্রিং এর মধ্য দিয়ে যখন হচ্ছে কি যাচ্ছে হচ্ছে কারেন্ট যাচ্ছে, ডিসি কারেন্ট যাচ্ছে, প্রতিটা স্প্রিং কি হচ্ছে ম্যাগনেটে, ওই লুপটা করে ম্যাগনেটে পরিণত হচ্ছে। এবং এই ম্যাগনেটটা কি হবে হচ্ছে নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, এবং ওরা কি করবে? পরস্পরকে আকর্ষিত করবে। ওকে, অ্যাট্রাক্ট করবে। এর জন্য কি হবে? স্প্রিংটা কি হবে? সংকুচিত হবে। ঠিক আছে, তাহলে অপশন কি আছে দেখতো? সংকুচিত হয় এই, ইয়েস, অপশন এ। তাহলে এ নাম্বার অপশন হবে। বুঝছিস? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এবার দেখ পরের কোশ্চেন। বলছে 107 নাম্বার কোশ্চেন কি বলছে? যে I = 5, তোদের অনেকের মনে কোশ্চেন আছে এবিটি, তোরা এবিটি একবার বের করে দেখতে পারিস, এখানে সমস্ত এবিটি এর কোশ্চেন আছে, ডব্লিউবিটি এর সমস্ত কোশ্চেন আছে। ওকে, সমস্ত কোশ্চেন পাওয়া যাবে এখানে। এটা ক্লিয়ার, এটা আমার যদি এই পিডিএফটা কমপ্লিট করে সমস্ত কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে বলছে I = 5 + 10 sin 100 πt অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা আরএমএস মান হলো। ওকে, তাহলে কি দেওয়া আছে? I = 5 + 10 sin 100 πt অ্যাম্পিয়ার, এই প্রবাহমাত্রার আরএমএস মান হলো। এবার ভালো করে শোন, এই যে জিনিসটা তোরা অনেকেই ভাববি যে এটা একটা নতুন জিনিস পাইলি, তোরা সামনে 5 আছে, তোরা তো ইন জেনারেল কি পড়তিস বলতো? I = পড়ছিস I0 sin ω t, এমন টাইপের কিছু থাকতো, বা এমন থাকতো 10 sin 2π ft, এমন টাইপের কিছু ছিল। ওকে, কিন্তু এইখানে দেখ এক্সট্রা একটা 5 কি আছে? যুক্ত আছে। এবার তোদের কোশ্চেন আসবে যে এক্সট্রা 5টা কি? এই এক্সট্রা 5টা অ্যাকচুয়ালি ডিসি কম্পোনেন্ট। ওকে, ডিসি কম্পোনেন্ট, কারণ আমরা জানি কারেন্ট হচ্ছে কয় ধরনের? দুই ধরনের হয়, ডিসি আর এসি। তার মধ্যে এই পার্টটা হচ্ছে এসি পার্ট, এটা হচ্ছে এসি পার্ট, আর এটা পার্ট হচ্ছে কি হচ্ছে ডিসি পার্ট। ওকে, এটার মানে এক্স্যাক্টলি যদি দেখিস, এই ধরনের যদি এসি পার্ট থাকে, এসি পার্টের ইকুয়েশন কেমন হয় বা হচ্ছে গ্রাফ কেমন হয় বলতো? এটা টি, এটা যদি কারেন্ট হয়, তাহলে এসি পার্টের গ্রাফ হচ্ছে এমন হয়। তোরা জানিস সবাই, এটা হচ্ছে 0 হয়, এটার ম্যাক্সিমাম মান কত হয়? I0, কারণ এই যে ম্যাক্সিমাম মান দেখতেছি I0, আর এই দিকে ম্যাক্সিমাম মাইনাস কত হয়? -I0। ওকে, এটাই হয়, তোরা জানিস। এবার এটার সামনে কত দেওয়া আছে? দেখ 5 দেওয়া আছে, ডিসি পার্ট 5। এবার ডিসি পার্ট 5 মানে কি? এটার যদি ছবি আট করিস, এটাও 10 sin ω t, এটার মতোই হবে, কিন্তু সামনে কি আছে? একটা ডিসি পার্ট, 5 ডিসি পার্ট আছে। তার মানে এটার যদি গ্রাফ দেখিস,
গ্রাফটা এমন হবে, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আই। তাহলে এটা 0 যদি হয় তাহলে ডিসি 5 1 2 3 4 5, এটা কি আছে, একটা ডিসি 5 আছে। এই ডিসি 5 এর রেসপেক্টে একটা কি আছে হচ্ছে এসি পার্ট আছে। এই ডিসি 5 এর রেসপেক্টে কি আছে হচ্ছে এসি পার্ট আছে। এটা হচ্ছে গ্রাফের ছবিটা। ওকে, এটা তাহলে হচ্ছে 5, তাহলে 5 এর উপরে এটা কত হচ্ছে 10। তোদের মনে হবে এটা তো এইটুকু হলো, অ্যাকচুয়ালি দেখ তোদের অনেকের একটা কোশ্চেন হইতে পারে কি, এটা তো এইখানেই আট করলা, তাহলে এখানে তো হচ্ছে মাইনাসে আসলোই না। যদি মাইনাসে না আসে তাহলে তো হচ্ছে পোলারিটি চেঞ্জই হবে না। পোলারিটি চেঞ্জ না হইলে, ভালো করে শোন, তোদের অনেকের কোশ্চেন আসবে যে পোলারিটি যদি চেঞ্জই না হয়, দিক যদি পরিবর্তনই না হয়, তাহলে এসি প্রভাব বলবো কেমন করে। অ্যাকচুয়ালি এই গ্রাফটা আমি ভুল আট করছি, দেখছিস কেমন করে বললাম ভুল আট করছি। এইটা কত নিলাম, এটা 5 নিলাম, কিন্তু এসির ম্যাক্সিমাম মান কত দেখছিস, বলা আছে 10। এসির ম্যাক্সিমাম মান বলা আছে 10। তাহলে 10 অবধি ছবিটা আট করবি। যদি প্রপার ছবিটা আট করিস, তোদের বোঝাই, যদি প্রপার ছবিটা আট করলে কেমন হবে বলতো। ওকে, আমি এইটা ওয়ান শটে ডিটেলসে আলোচনা করব। ওকে, ইউনিট 4 এর ওয়ান শটটা দেখে নে, সেখানে ডিটেলসে আলোচনা করব। দেখ এইটা ডিসি কম্পোনেন্ট কত আছে, 5 আছে। এবার এসি কম্পোনেন্ট ম্যাক্সিমাম মান কত, ম্যাক্সিমাম মান 10। তাহলে এটা যদি 5 হয় তাহলে 10 কোথায় আসবে, এইদিকে আসবে না, 1 2 2 3 4 5, এই অবধি নামবে না। তাহলে উপরে এতটা যাবে, উপরে এতটা যাবে, নিচে এতটা আসবে, এতটা তো আসবে না। খুবই বাজে হয়ে গেল। আমি এই ছবিটা ভালো করে আর্ট করতেছি, ওকে, তোদের বোঝানোর জন্য আমি পুরো কোশ্চেনটা ঠিক করে আর্ট করতেছি। দেখ আই ইকুয়াল টু কত দেওয়া আছে, 5 প্লাস 10 সাইন 100 পাই টি অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটাই দেওয়া আছে। হ্যাঁ, এবার দেখ এই পার্টটা যদি আর্ট করতে চাই তাহলে কেমন করে আর্ট করতে লাগবে। এটা টি, এটা হচ্ছে আই। দেখ এটা 0 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 1 2 3 4 5, এই 5 এ কি আছে, একটা ডিসি কম্পোনেন্ট আছে, 5 অবধি একটা ডিসি আছে। এবার এই ডিসির উপর 10 ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডের একটা কি আছে, এসি যুক্ত আছে। তাহলে দেখ 10 ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডের এসি আছে, তাহলে 10 উপরে 10 এক্সট্রা যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই অবধি ম্যাক্সিমাম যাবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পার্ট যাবে। ওকে, তাহলে এই দিকেও নিচেও 10 যাবে, তাহলে কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে ম্যাক্সিমাম কি হচ্ছে এই অবধি যাবে নিচে। তাহলে এটার হচ্ছে গ্রাফটা কেমন হবে, এটার গ্রাফটা এটা হচ্ছে গ্রাফ হবে। ওকে, যদি একদম অ্যাকুরেট ছবি আঁক করিস তাহলে এটা হচ্ছে অ্যাকুরেট ছবি। তাহলে দেখ সময়ের সঙ্গে দিকও পরিবর্তন হয়েছে, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, এটা হচ্ছে অ্যাকুরেট ছবি। তার মানে এটাকে কি বলবো, ওভারঅল এটা কি কারেন্ট, একটা এসি কারেন্ট। ওকে, এসির মধ্যে একটা কি আছে, ডিসি পার্ট আছে, এই পার্টটাকে কি বলবো আমরা, ডিসি পার্ট। আর এই পার্টটাকে কি বলবো আমরা, হচ্ছে এসি পার্ট। ওকে, আর আগে যে ছবিটা আর্ট করছি যদি নর্মাল সেন্সে আর্ট করিস তাহলে হবে, কিন্তু এক্সাক্ট অরিজিনাল ছবি হয় না। এটা অ্যাকচুয়ালি ডিসি কারেন্ট হয়ে যায়। ওকে, যেহেতু জিরোর নিচের দাগে আসেনি, জিরোর নিচে যদি দাগ না আসে তাহলে ওটা ডিসি থাকে, এসি হয় না। কারণটা এসির জন্য কি হয়, দিক পরিবর্তন হয়। জাস্ট এটা তোদের এত কিছু লাগবে না, আমি তোদের এক্স্যাক্টলি বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এবার বলছে ভালো করে সত্য, এটার আইআরএমএস মান চাইছে, আইআরএমএস মান বের করি। এগুলো কিন্তু পরীক্ষায় লাগবে না, ওকে, তোদের বোঝানোর জন্য বলতেছি। আইআরএমএস মান মানে কত, আইআরএমএস, আইআরএমএস মানে হচ্ছে উল্টা পাশ থেকে যাবি, স্কোয়ার করবি, তারপরে কি করবি, মিন করবি, তারপরে কি করবি, রুট করবি, এটা হচ্ছে আইআরএমএস। নাম্বার দিলাম। তাহলে এখন কি দেওয়া আছে আমাদের, আই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 5 প্লাস 10 সাইন 100 পাই টি, তার কি দেওয়া আছে স্কোয়ার, আই স্কোয়ার বের করতে লাগবে, তাহলে আই স্কোয়ার করলাম।
তারপরে তাহলে আই স্কোয়ার করলে আসবে আই স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা 25 এ স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার, ওকে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার কি করবো, এটার অ্যাভারেজ করব, তাহলে অ্যাভারেজ করব, আমি এটা তোদের এত ডিটেলসে করাচ্ছি কারণ এটা বড় কোশ্চেনেও আসতে পারে, এমন না যে সবসময় এটা এমসিকিউতেই আসবে। তাহলে যদি এটাকে আমি কি করি, অ্যাভারেজ করি, তাহলে 25 একটা কনস্ট্যান্ট রাশি, এটার অ্যাভারেজ কত থাকবে, 25ই থাকবে, প্লাস 100 একটা কনস্ট্যান্ট রাশি, এটার অ্যাভারেজ 100ই থাকবে, আর এটার বাকিটা কি হবে সাইন 100 পাইটি, এটার হচ্ছে অ্যাভারেজ হবে প্লাস এটার 100 কনস্ট্যান্ট বাইরে আসবে, অ্যাভারেজ কার হবে, মানে গড় হবে হচ্ছে এটার গড় হবে, ওকে। তাহলে 25ই থাকবে প্লাস, আমি 1000বার বলছি সাইনের গড় কত হয় 0, তাহলে কত হবে 100 ইন্টু 0, আর সাইন স্কোয়ারের গড় কত হয় হাফ, তাহলে 100 ইন্টু কত হবে হচ্ছে হাফ, তার মানে 25 প্লাস হচ্ছে কত হলো 50, তার মানে হচ্ছে 75। সো আমার আসলো হচ্ছে আই স্কোয়ারের মিন কত আসলো 75। আমার কি লাগবে আইআরএমএস, তাহলে ফ্রম ইকুয়েশন 1 ইকুয়েশন 1 এ বসাইলে আইআরএমএস ইকুয়াল টু আসতেছে, এটা রুট হবে, এটা রুট এখানে বসাই দে, তাহলে 75, ওকে। 8 8 64, তার মানে 8-এর থেকে বেশি আনসার কোনো কিছু আছে, ওকে, তার মানে 8.66 এম্পিয়ার এমন আসবে, এটা হচ্ছে অপশন হবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে তোরা একবার দেখে নে, এটাই হচ্ছে অ্যান্সার আসবে, ওকে। তাহলে হচ্ছে 107-এর অপশন আসলো, মোটা ক্যালকুলেশন করে একবার তবু দেখে নিস যে অপশন ডি, ওকে। সো 107-এর অপশন কত আসলো হচ্ছে ডি আসলো। তাহলে এটা বোঝাইতে পাইছি, ওকে। আবার বললাম যদি ছবি আর্ট না করিস কোনো প্রবলেম নেই, খালি জাস্ট তোদের বোঝাইলাম যে এসি কারেন্ট কাকে বলে। এসি মানে যখন সময়ের সাপেক্ষে দিক পরিবর্তন হয়, নর্মাল যদি ছবিটা আর্ট করি সময়ের সঙ্গে দিক পরিবর্তন হচ্ছে না, তার জন্য এটা হচ্ছে এক্সাক্ট ছবিটা আর্ট করে দিলাম এটা, ঠিক আছে, ক্লিয়ার আছে, ওকে। কিউট কিউট বাচ্চা, ভালো বুঝতেছিস সবাই, ওকে। তোদের কি খবর সবারে, বুঝতেছিস সবাই, ভেরি গুড, মজা লাগতেছে, ওকে। এমন করে কোশ্চেন করতে থাক, মজা লাগবে, ওকে। এবার পরে আর একটা, এটা কোশ্চেন গেল, এবার 108 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 108 বলছে যদি কোনো সলিনয়েডের পাক সংখ্যা 3 গুণ করা হয় তবে সাবেশাঙ্ক, এটা তো আমি কতবার পড়াইছি, সলিনয়েডের ক্ষেত্রে সাবেশাঙ্ক কত হয়, L ইকুয়াল টু μ0 μr n স্কয়ার পাই a স্কয়ার বাই L, যেখানে n কি হচ্ছে পাক সংখ্যা, তোরা জানিস সলিনয়েডের ক্ষেত্রে এটা হয় সাবেশাঙ্ক, তাহলে n দেখ। এবার কি বলছে ভালো করে শোন, পাক সংখ্যাকে 3 গুণ করা হবে, তাহলে n কে ইনক্রিজ করে কত করা হবে, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছিস L প্রপোর্শনাল টু কি হচ্ছে n স্কয়ার, ওকে। তাহলে n কে যদি আমরা কি করি, n কে যদি 3 গুণ করি 3n করি, তাহলে L কত গুণ হবে 3n স্কয়ার, তার মানে হচ্ছে 9 গুণ হবে, ওকে। তাহলে L কত হবে 9 গুণ হবে, ওকে। তাহলে n কে আমরা 3 গুণ করলাম, এটাও কত হবে তাহলে 9 গুণ, তাহলে কি হবে 9 গুণ হবে, অপশন সি, বুঝছিস। তাহলে এটাকে 3 গুণ করলে ওটা 9 গুণ হবে। এবার 109 নাম্বার কোশ্চেন, 109 নাম্বার কোশ্চেন কি বলছে পড় সবাই, ওকে। পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছিস, ডাউনলোড করে নিছিস পিডিএফ, ভেরি গুড, ওকে। এবার দেখ বলছে একটি বৃত্তাকার তারকুণ্ডলীর অক্ষ বরাবর, সুন্দর কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন, এটা তোদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পড় সবাই একবার, তোকে বলতেছি পড় একবার, এদিকে ওইদিকে তাকাস না, পড়। বলছে একটি বৃত্তাকার তারকুণ্ডলীর অক্ষ বরাবর একটি চোঙাকৃতি দণ্ডচুম্বক রাখা আছে, একটা বৃত্তাকার তারকুণ্ডলীর অক্ষ বরাবর একটা চোঙাকৃতি দণ্ডচুম্বক রাখা আছে, চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে, চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে কুণ্ডলিতে কি কোনো তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, অ্যান্সার কি হবে বল, ভালো করে শোন। কি বলছে একটা বৃত্তাকার তারের কুণ্ডলী আছে, ওটার মধ্যে একটা কি আছে দণ্ডচুম্বক আছে, দণ্ডচুম্বকটা কেমন চোঙাকৃতি দণ্ডচুম্বক,
এবার চুঙ্গাকৃতি দণ্ড চুম্বকটা নিজের অক্ষের সাপেক্ষে আমাকে ঘুরতেছে, তাহলে কোনো আবিষ্ট তড়িৎ প্রবাহ তৈরি হবে? অ্যান্সার হবে না, কোনো আবিষ্ট তড়িৎ প্রবাহ তৈরি হতেই পারে না। কারণটা কি? আমরা ফ্যারাডের সূত্র থেকে জানি যে আবিষ্ট তড়িৎ প্রবাহ তখনই তৈরি হবে যদি কি হয়, ফ্লাক্সের পরিবর্তন হয়। এবার দেখ, যদি সিলিন্ডার হয়, সিলিন্ডার বা হচ্ছে চোঙ্গাকৃতি মানে কি এমন জিনিসটা, এবার চোঙ্গাকৃতি যদি দেখিস এইটার সব দিকে তড়িৎ বলরেখা কি হয়, প্রতিসম হয়, মানে সিমেট্রিক হয়। তড়িৎ বলরেখা এটার থেকে যদি দেখিস এইদিকেও যেমন হবে, এইদিকেও সব দিকে সেম হবে, তাহলে চুম্বক বলরেখা কি হবে, এখানে সিমেট্রিক হবে, প্রতিসম হবে, সিমেট্রিক, বাংলায় যেটা বলিস প্রতিসম হবে। এবার প্রতিসম যদি হয় তাহলে এবার নিজের অক্ষের চারদিকে ঘুরলে তাহলে কি হবে না, চুম্বক বলরেখার কোনো পরিবর্তনই হবে না, চুম্বক বলরেখার পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তার মানে কি হচ্ছে, ফ্লাক্সের, ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক ফ্লাক্সের কি হবে না, পরিবর্তন হবে না। তার জন্য কি হবে না, আবিষ্ট প্রবাহও হবে না, আবিষ্ট প্রবাহ হবে না। ওকে, তাহলে অ্যান্সার হবে না। এবার শোনে, এটা যদি বড় কোশ্চেনে আসে, বড় কোশ্চেনে কেমন করে লিখবি, বড় কোশ্চেনে এই ভাষাটা যেটা বললাম এই ভাষাটাই হচ্ছে সাজায় লিখবি। ওকে, এটা যদি দেখতে চাস তাহলে আমার যে অ্যান্সারের পিডিএফ আছে ওইটাই জয়েন করলে ওইখানে তোরা পাওয়া যাবে কেমন করে ভাষা দিয়ে লিখতে লাগে। ওকে, আর তোরা এটা ইজিলি নিজেই বানায় লিখতে পাবি। ওকে, এখন এইখানে তো আর বারবার বানায় অ্যান্সার বলা সম্ভব না, ওই জন্য আমি অ্যান্সারটা লিখে রাখছি। এখানে হচ্ছে তোদের বোঝাইলাম যে পরীক্ষায় তোরা কি লিখবি, যখন বৃত্তাকার ভাষায় লিখলে এমন লিখবি, যখন বৃত্তাকার কুণ্ডলী, তারের কুণ্ডলীর মধ্য দিয়ে একটি চোঙ্গাকৃতি দণ্ডচুম্বক পড়ে এবং নিজের অক্ষের সাপেক্ষে ঘোরে, তখন চোঙ্গাকৃতি দণ্ডচুম্বকের প্রতিটি তলে চুম্বক বলরেখাগুলি প্রতিসম হয়, ফলে চুম্বক বলরেখার কোনো নিজের অক্ষের সাপেক্ষে ঘুরলে চুম্বক বলরেখার কোনো পরিবর্তন ঘটে না, এবং পরিবর্তন না ঘটার জন্য ওইখানে চুম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন ঘটে না, বা চুম্বক প্রবাহের কোনো পরিবর্তন ঘটে না। চুম্বক প্রবাহের পরিবর্তন না ঘটলে ওখানে কোনো আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ পাবো না, শেষ জামলা। এটুকুই লিখবি পরীক্ষায়, বড় কোশ্চেন আসলে, আর এমসিকিউ আসলে ডাইরেক্ট অ্যান্সার লিখবি, হবে না, শেষ জামলা। এটুকু বুঝছিস? কারো কোনো কোশ্চেন? এটা কোশ্চেন কিন্তু মজাদার কোশ্চেন ছিল, ঠিক আছে, একবার বুঝিস এই কোশ্চেনটা। ক্লিয়ার হচ্ছে? এটা ঘাবড়াস না যে এক্সট্রা কি জিনিস, এক্সট্রা হচ্ছে ডিসি জিনিস ছিল। আমি এখানে যে এক্সট্রা 5টা লিখছিলাম না, ডিসি যেটা বললাম, ডিসি হচ্ছে মানে কি লেভেল সেট করে। ওকে, মানে কোথায় থেকে শুরু হবে, যেমন +5 ছিল, তাহলে ডিসি লেভেলটা হচ্ছে +5 থেকে গ্রাফটা হয়েছিল এমন। ওকে, যদি ওটা 7 হইতো তাহলে +7 থেকে এমন হইতো। ওকে, তো এটা ডিসি হচ্ছে লেভেল সেট করে। তোদের এগুলা কিন্তু কোথায় ইউজ করিস, ডিজে নাইট করাস না, 2 দিন পরে ডিজে নাইট করবি, ডিজে বাবু গানা বাজে দে, ওই যে ডিজে বাবু, ঠিক আছে, ডিজে নাইটে ওগুলা ডিসি দিয়ে সেট করে, এগুলা ডিটেলসে পরে জানাবো। ওকে, এবার শোন আর একটা কোশ্চেন আসি। ওকে, 110 নাম্বার কোশ্চেন। দেখ আমরা করতে করতে কতগুলা কোশ্চেনে পৌঁছে গেলাম। 110 নাম্বার কোশ্চেন বলছি যে 40 ওকে হেনরি সাবেশাঙ্কের একটি কুণ্ডলী 8 ওহম রোধ এবং 2 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণীসমূহে যুক্ত করা হলো। ভালো কোশ্চেন। 40 হেনরি সাবেশাঙ্কের একটি কুণ্ডলী 8 ওহম রোধ এবং 2 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণীসমূহে যুক্ত করা হলো, বর্তনীর সময় ধ্রুবক কত হবে? ওকে, তার মানে এল আর একটা বর্তনী দেওয়া আছে, এল দেওয়া আছে হচ্ছে 40 হেনরি, আর দেওয়া আছে হচ্ছে 8 ওহম, ব্যাটারি দেওয়া আছে ই বা ভি যেটাই বল, এটা দেওয়া আছে 2 ভোল্ট। ওকে, বলছে এটা শ্রেণী সময় যুক্ত আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, একটা এল আর বর্তনী দেওয়া আছে, এল আর আর বর্তনী দেওয়া আছে। এগুলা পরীক্ষায় তোদের আট করতে লাগবে না, আমি জাস্ট এগুলা কি করতেছি পরীক্ষায়। ওকে, এল আর বর্তনী দেওয়া আছে। ওকে, তোদের মনে রাখার জন্য এগুলো আট করে দিচ্ছি, ঠিক আছে, পরীক্ষায় কিছু করতে লাগবে না। তাহলে বলছে এটা হচ্ছে সময় ধ্রুবক, অর্থাৎ টাইম কনস্ট্যান্ট বা সময়াঙ্ক যাকে বলি, এটা বের করতে লাগবে। তাহলে আমরা কি জানি টাইম কনস্ট্যান্ট এল আর বর্তনীর ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট বা হচ্ছে সময় ধ্রুবক বা সময়াঙ্ক কত হয়, এল বাই আর। ওকে, তাহলে এল এর মান কত দেওয়া আছে হচ্ছে 40, এটা এসআই এ দেওয়া আছে,
আরো এসআই এ দেওয়া আছে, তার মানে কত হবে 5 সেকেন্ড। ওকে, অপশন দেখতে আছে, অপশন আছে হচ্ছে 5 সেকেন্ড, তাহলে অপশন সি, ভেরি গুড। তাহলে হচ্ছে অপশন সি, ক্লিয়ার। এবার হচ্ছে 111, বাহ কি সুন্দর সিমেট্রি নাম্বার আসছে, 111, 111 নম্বর কোশ্চেনে আমরা পৌঁছে গেছি। তাহলে দেখ কি বলছে, একটি আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 2:1, ইনপুট ভোল্টেজ 440 ভোল্ট হলে আউটপুট ভোল্টেজ। যারা এতদিন থেকে আমার এই লেকচার সিরিজটা দেখতেছিস তারা তো এটা অন্তত করা উচিত, করে অ্যান্সার বলতো তুই, কোশ্চেনটা পড়ার সঙ্গে সঙ্গে এটা বলা উচিত তোর। ওকে, তোকে বলতেছি বল, মজা লাগতেছে সৈকত? তোকে বলতেছি মজা লাগতেছে? তাহলে নিজে বল এটা কি হবে অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার করছি। একটা ট্রান্সফরমারের প্রাথমিক এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। প্রাথমিক মানে প্রাইমারি, এনপি দিয়ে লিখি, আর কি দেওয়া আছে গৌণ মানে সেকেন্ডারি, এটাকে কি দিয়ে লিখি এনএস দিয়ে লিখি। এটার অনুপাত কত দেওয়া আছে 2:1 দেওয়া আছে। এবার ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, ইনপুট মানে হচ্ছে কি হচ্ছে ভি, প্রাইমারির ভোল্টেজ দেওয়া আছে, প্রাইমারির ভোল্টেজ পি দিয়ে লিখবো, বা হচ্ছে মুখ্যর ভোল্টেজ বলতে পারিস 440 ভোল্ট। ওকে, 420 ভোল্ট না, 440 ভোল্ট। ওকে, আর হচ্ছে আউটপুট ভোল্টেজ, তার মানে হচ্ছে আউটপুট মানে সেকেন্ডারি ভোল্টেজ বের করতে বলছে। আমরা কি জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে বল, এনপি বাই এনএস ইকুয়াল টু কি হয় ভিপি বাই ভিএস। ভেরি গুড, এনপি বাই এনএস কত দেওয়া আছে 2/1, ভিপির মান দেওয়া আছে 440 বাই ভিএস, তার মানে ভিএস ইকুয়াল টু কত হলো হচ্ছে 220 ভোল্ট। ওকে, তাহলে দেখ অপশন আছে নাকি 220 ভোল্ট, অপশন এ, ভেরি গুড। কার কার এটা আমার আগে হয়েছে বলতো কমেন্ট সেকশনে জানা, তাহলে আমারও একটু রিচ বাড়বে। ওকে, ভিডিওটা তোরও অ্যান্সারটা জানতে পাবো কে কে করলি। ওকে, আর ভিডিওগুলো কে কোথায় থেকে দেখতেছিস সেটাও একবার জানাতো। আমি যেমন এখানে অফলাইন ব্যাচ কুচবিহারে পড়াই, অনলাইন ব্যাচ তো সব জায়গা থেকে দেখতে পারিস। ওকে, এবার তোরা অফলাইনে অর্থাৎ তোদের বাড়ি কোথায় একবার তোরা জানাইতে পারিস। ওকে, একটা পার্সোনাল অ্যাটেনশন আসবে। ওকে, তোদের জানতে পাবো তোদের যে কোথায় কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছিস। এবার দেখ 112 নাম্বার। ওকে, কি বলছে, কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ 1 ওয়েবার বলতে কি বোঝো? ওকে, সুন্দর কোশ্চেন। কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ 1 ওয়েবার বলতে কি বোঝো? তাহলে প্রথম কোশ্চেন আসে হচ্ছে ওয়েবার কাকে বলে, মানে ওয়েবার কাকে বলে ওইটাই তো চাইছে, বাট বলছে আমার কোশ্চেন তোদের কাছে যে ওয়েবার কিসের একক? বল বল বল, ওয়েবার কিসের একক? তোদেরকেও বলতেছি, সবাইকে বলতেছি, ওয়েবার কিসের একক বল। ওকে, ওয়েবার কিসের একক বল বল বল, সবাই বল। তোদের বলতেছি, সবাইকে বলতেছি, তোকেই, তুই কার দিকে দেখতেছিস? দেখ ভালো করে বস, এমন করিস না। কে মেসেজ করলো? ভালো করে বস, মেসেজ দেখতে লাগবে না এখন, নোটিফিকেশন অফ কর তো, নোটিফিকেশন অফ কর, ভালো করে বস। তোকে বলতেছি এইদিকে, বাচ্চা মানুষ এইদিকে দেখ, এইদিকে দেখ, পা উঠায় বস ভালো করে। ইয়েস, তোকে বলতেছি, ভেরি গুড ভেরি গুড। ওকে, এখনো ঠিক করে বসিস নাই, শুয়ে পড়ছিস, এগুলা বলিস না, এটা কাজ করিস না, মানুষ দেখলে ছিসি করবে। বড় হয়েছিস এখন তুই, কত কি মাথায় আসতেছে, আর তুই এগুলা কি করতেছিস, এখনো পা ঝুলে বসছিস। ওটা শুয়ে পড়িস না, ওট ভালো করে। ওকে, কোশ্চেনটা কর। তোকে কি ধরছি, ওয়েবার কিসের একক? বল বল বল, এইটুক তো বল। এতক্ষণ কইরা পরীক্ষা আসছে, এতগুলো ভিডিও দেখে এইটুক তো বল, ওয়েবার কিসের একক? ওকে বল। তাহলে ওয়েবার কিসের একক বল। সরি, দেখ কিসের, ফাইয়ের চুম্বক প্রবাহ। ভেরি গুড। ওকে, তাহলে কি হচ্ছে ই ইকুয়াল টু কি হচ্ছে d∅/dt। এটার থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যে এক ওয়েবার, আমরা জানি ওয়েবার কি হচ্ছে ফাইয়ের একক বা হচ্ছে চুম্বক প্রবাহের একক। ফাইটাই আমরা বলি চুম্বক প্রবাহ বা চুম্বক ফ্লাক্স, যেটাই বল, ইংলিশ দিয়ে বল বাংলা দিয়ে বল, তাহলে ওইটার থেকে আমরা ওয়েবারের সংজ্ঞা দিতে পারি। ওকে, তাহলে কি হচ্ছে এমন করে বলতে পারি যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স, ওকে, বা চুম্বক প্রবাহ লিখে দিচ্ছি একটা, কোনো
কুণ্ডলীর সঙ্গে ভালো করে এটা দেখ, জড়িত চুম্বক ফ্লাক্স বা প্রবাহ, ওকে ভালো করে দেখ, একক সময়ে সরি প্রতি সেকেন্ডে বা একক সময়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পরিবর্তন হয়, ওকে এখান থেকে দেখতে পাচ্ছিস যে একক সময়ে যে পরিমাণ চুম্বক ফ্লাক্স পরিবর্তন হয়, ওকে বা পরিবর্তন হলে ওই কুণ্ডলিতে 1 ভোল্ট তড়িৎচালক বল উৎপন্ন হয়, তাকে ওই কুণ্ডলীর 1 ওয়েবার বলে। ওকে ঠিক আছে, তারপরে কোশ্চেন কি, সরি তাহলে 113 নাম্বার কোশ্চেন বলছে যে নিচের কোন এককটি ক্ষমতার একক। সুন্দর কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের জন্য। আমি বলতেছি এইটা আর একটা ইউনিট আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, ওটা পরে করাচ্ছি। এখানে বলছে নিচের কোন এককটি ক্ষমতার একক। ভালো করে শোন, অনেকেই ভুল করে এটা হচ্ছে বি নাম্বারটা দিয়ে দিস, তোরা লিখতেছিস না বি নাম্বার, এটা ভুল করিসই না। বি নাম্বার কি আছে দেখ, ওয়াট আওয়ার আছে, ওয়াট আর আওয়ার মনে রাখিস। ওকে বি নাম্বার কিন্তু হবে না, ভালো করে দেখ, ওয়াট আর আওয়ার আছে। এখানে কি আছে, ডব্লিউ মানে হচ্ছে ওয়াট, ওকে এটা কিসের একক, পাওয়ারের একক, ক্ষমতার একক, ক্ষমতা বা পাওয়ার। ওকে আর হচ্ছে আওয়ার, এটা এইচ মানে কি হচ্ছে আওয়ার, আওয়ার কিসের একক, টাইমের একক, ঘন্টা। ওকে সময়ের একক। আমরা কি জানি বলতো, ক্ষমতা ইকুয়াল টু কি জানি, ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই হচ্ছে সময়। ওকে তাহলে দেখ ক্ষমতার একক কি ওয়াট, তাহলে ডব্লিউ কার্যর একক, কার্য ইন্টু সময় হচ্ছে আওয়ার সেকেন্ড, তাহলে কার্যর একক কি আছে, কার্য ইকুয়াল টু দেখছিস ওয়াট ইন্টু আওয়ার। ওকে তাহলে এটা অ্যাকচুয়ালি এনার্জি বা কার্যর একক। ওকে বি নাম্বারটা মনে রাখিস, ওয়াট আওয়ার কিসের একক, একটা কার্যর একক বা হচ্ছে এনার্জির একক। এটা কিন্তু ক্ষমতার একক না, এটা দেশ নেই, অনেকেই ভুল করে দেশ। তাহলে আমাদের হচ্ছে অপশন কোনটা হবে এইখানে যদি দেখিস কোনটা হতে পারে। আমরা কি জানি পাওয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, আই এর একক কি হচ্ছে অ্যাম্পিয়ার স্কোয়ার, আর হচ্ছে ওহম। তাহলে ওয়াট ক্ষমতার একক কি হচ্ছে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম, অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম আছে, অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম, অপশন ডি। বুঝলি, তাহলে এটা অ্যান্সার কত হলো, অপশন ডি হইল। ওকে পরের কোশ্চেন 114 নাম্বার কোশ্চেন। এটা কোশ্চেন পত্র কি বলছে, একটি বিন্দুতে ক্রিয়াশীল চুম্বক ক্ষেত্র বি এর অভিমুখ এবং ওই বিন্দুতে অতিক্রান্ত চুম্বক বলরেখার সম্পর্ক কি। আমরা জানি কোনো একটা বিন্দু থেকে যদি আমরা কোনো একটা সারফেস নেই, ওটা থেকে অতিক্রান্ত চুম্বক বলরেখাগুলোকে কি বলি, ফ্লাক্স। আর এটা সম্পর্ক কি হয়, ফাই ইকুয়াল টু বি ডট এ, এটা হচ্ছে সম্পর্ক এদের। ওকে তারপরে 115 নাম্বার কোশ্চেন। 115 নাম্বার কোশ্চেনে কি বলছে, সাবেশঙ্কর মাত্রা, সাবেশঙ্ক মানে এল এর মাত্রা, এল এর মাত্রা বের করতে বলছে। আমরা কি জানি ফাই ইকুয়াল টু হচ্ছে এল আই, অর্থাৎ এল এর মাত্রা মানে হচ্ছে ফাই এর মাত্রা বাই হচ্ছে আই এর মাত্রা। এবার ফাই এর মাত্রা কি ছিল এটাই তো ভুলে গেছি, ফাইয়ের মাত্রা বের করে নিচ্ছি। তোরা যদি মুখস্থ থাকে মুখস্থ লিখতে পারিস, অনেকবার ফাইয়ের মাত্রা আমরা বের করছি, আমার যেহেতু মনে থাকে না
কম মস্তিষ্কের লোক, ওকে, তার জন্য আমি কি করি বের করি। তোদেরও যদি কারো ফিজিক্স মজা নিয়ে পড়তে চাস মুখস্থ করিস না, ওকে, মুখস্থ করিস না, প্র্যাকটিস কর, তাহলেই হয়ে যাবে। ফাই বের করে আমরা কি জানি, ফাই ইকুয়াল টু বিএ, ফাই ইকুয়াল টু বিএ, তাহলে বি আর এর মাত্রা লাগবে, তার জন্য আমরা জানি এফ ইকুয়াল টু কিউ ভি বি, তাহলে বি এর মাত্রা হবে হচ্ছে এফ বাই কিউ ভি, এফ এর মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, কিউ এর মাত্রা হচ্ছে আইটি, কিউ এর মাত্রা আইটি, ভি এর মাত্রা এল টি মাইনাস টি মাইনাস ওয়ান, ভি এল বাই টি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এম এল এল কেটে গেল, টি উপরে গেল, প্লাস হইলো টি মাইনাস ও, এটা টি কেটে গেল, তাহলে হচ্ছে এম টি মাইনাস টু আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে বি এর মাত্রা গেল, ওকে। তাহলে এটা গেল ফাই এর মাত্রা হবে হচ্ছে বি এর মাত্রা এম টি মাইনাস টু আই মাইনাস ওয়ান, আর এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি হচ্ছে এল স্কোয়ার, তাহলে হলো এম এল স্কোয়ার টি মাইনাস টু আই মাইনাস ওয়ান, তাহলে এইগুলা এখানে বসাই দেবো, ঠিক আছে, এখানে বসাই দিচ্ছি। তাহলে এল এর মাত্রা হবে হচ্ছে ফাই এর মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস টু আই মাইনাস ওয়ান বাই আই হচ্ছে আই এই হবে, তাহলে কত হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু, আই উপরে গেলে হচ্ছে আই মাইনাস টু, এটা হবে হচ্ছে এল এর মাত্রা। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু আই মাইনাস টু, অপশন দেখতে আছে নাকি, এম এল স্কোয়ার টি মাইনাস টু আই মাইনাস টু, আই এর জায়গায় এ দেওয়া আছে, অ্যাম্পিয়ার দেওয়া আছে, তার মানে এটাই হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু এ মাইনাস টু, ওকে, তাহলে অপশন এ। ওকে, ঠিক আছে, অপশন এ তাহলে ক্লিয়ার হচ্ছে, সবাই মজা পেয়েছিস। দেখ যদি মনে না থাকে সেগুলো হচ্ছে 2 সেকেন্ডে বের করে নিতে পারবি, ওকে, এইটা মুখস্থ করলেও আবার মনে হারার চান্স থাকে, তারপরে বের করে না, সিম্পল জিনিস 1000 বার বের করছি, 1000 বার প্র্যাকটিস করছি, বাস রেডি। কি বলিস তোরা, রেডি সবাই? মজা লাগতেছে? কিচ্ছু আছে? কিচ্ছু নাই রে, তোরা ফিজিক্সে ফালতু ভয় পাস। প্রতিদিন কিছুক্ষণ করে ফিজিক্স পড়, দেখবি এগুলো ইজিলি হয়ে গেছে। খালি একটু মাথা খোলা রেখে পড়াশোনা করতে লাগে। এবার দেখ পরে কোশ্চেন নাম্বার, এটা হচ্ছে 115 নাম্বার গেল, 116 নাম্বার কোশ্চেন। 116 নম্বর কোশ্চেন কি বলছে পড় একবার তোরা। বলছে পরবর্তী প্রবাহ শীর্ষমান এবং আরএস মানের মধ্যে সম্পর্ক, এটা তো কতবার করছি। আইআরএমএস কত হয়, আইআরএমএস ইকুয়াল টু হচ্ছে I0 বাই √2, যেখানে আইআরএমএস হচ্ছে আইআরএমএস মান, I0 হচ্ছে শীর্ষমান, শেষ, এটা হচ্ছে এদের সম্পর্ক গেল। তারপরে 117 নম্বর কোশ্চেন বলছে যে কোনো সময় টি তে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ ফাই ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, যেখানে এ বি সি হলো ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময়ে 0 হয় তা নির্ণয় করো, ওকে। তাহলে ফাই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এ বি সি হচ্ছে ধ্রুবক দেওয়া আছে। ভালো করে পড়, বলছে যে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় 0 হয় সেই সময়টাকে নির্ণয় করতে বলছে, তার মানে টি এর মান বের করতে বলছে যখন ই এর মান অর্থাৎ তড়িৎচালক বলকের মান 0, সিম্পল জিনিস। তাহলে ফাই দেওয়া আছে তড়িৎচালক বল, আমরা কি সূত্র জানি, ফাই আর তড়িৎচালক বলের মধ্যে সূত্র কি বল, বল ফাই হচ্ছে চৌম্বক প্রবাহ আর তড়িৎচালক বল ই, এদের মধ্যে সম্পর্ক কি, ফ্যারাডের সূত্র থেকে ই ইকুয়াল টু ডিফাই বাই ডিটি। কেউ যদি মাইনাস নিবি, মাইনাস না নিলেও কিচ্ছু নাই, ওকে, কারণটা এখানে আমরা মান নিয়ে কথা বলতেছি, ওকে। তাহলে যদি ই ইকুয়াল টু লিখিস মাইনাস ডি বাই ডিটি, ফাই এর মান হচ্ছে এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এটাকে যদি ডেরিভেটিভ করিস ই ইকুয়াল টু পাবে মাইনাস, এটা পাবে হচ্ছে এ টু এ টি প্লাস হচ্ছে বি প্লাস 0 সি এর কনস্ট্যান্ট সি। তাহলে এইখানে বলা আছে টি এর মান বের করতে বলছে যখন ই এর মান 0, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন ই ইকুয়াল টু কত হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2at প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে 0, তার মানে এখানে কি আসবে হচ্ছে 2at প্লাস বি ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আসবে হচ্ছে টি এর মান বের করতে লাগবে, তো 2at ইকুয়াল টু মাইনাস বি ইকুয়াল টু টি ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস বি বাই 2a। তাহলে এটা হচ্ছে অপশন হবে অপশন ডি, ওকে, অপশন ডি।
শোন, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, তোরা এগুলা কোশ্চেন যখন টেস্ট পেপারে পাবি, টেস্ট পেপারের অ্যান্সার অনেক সময় কিন্তু ভুল থাকতে পারে। ওকে, টেস্ট পেপার দেখিয়া বা অনেকে ইউটিউব চ্যানেলে বা অনেক স্যার করাবে শুধুমাত্র তোদের অ্যান্সার গুলা পড়তে বলবে, বলে টেস্ট পেপার দেখে শর্ট কোশ্চেন গুলা পড়ে নাও। এই ভুল করিসই না, প্রচুর ভুল আছে। ওই ভুলের মধ্যে যদি একটা দুইটা কোশ্চেন চলে আসে, তুই তো জানবি যে ঠিক করে আসলি, কিন্তু তোর 2-3 নাম্বার চলে যাবে। এই ভুলটা করিসই না। ওকে, টেস্ট পেপারে প্রচুর অ্যান্সার ভুল থাকে। তাহলে প্রপার নলেজ দিয়া, প্রপার লজিক দিয়া, প্রপার এক্সপ্লেনেশন কনসেপ্ট সহকারে যে কোনো কোশ্চেন সলভ করতে লাগে। ওকে, ক্লিয়ার আছে? এবার এইটা কোশ্চেনের ক্ষেত্রে যেমন দেখিস, অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে টি এর মান নেগেটিভ হইলো কেমন করে। অনেকেই এমন বুদ্ধি দিবে যে টি এর মান নেগেটিভ হতে পারে না, ঠিক আছে, তার জন্য অপশন কি দাও, অপশন সি দাও। ঠিক আছে, অপশন সি তে দেখ ওইটা কোশ্চেনে আছে টি এর মান নেগেটিভ নাই। ওকে, অনেক টেস্ট পেপারের মধ্যেও তাও থাকতে পারে। ওকে, যে অপশন সি হইতে পারে। আমি জানি না এটার ক্ষেত্রে কি উত্তর আছে, বাট এমন পাইতে পারিস। কিন্তু মনে রাখিস, টি এর মান নেগেটিভ কে বলছে টি এর মান নেগেটিভ? এটা আমার এক্সপ্রেশনে আসছে। এটা কথাটা শোন, এক্সপ্রেশনে আসছে। আমাদের বলছে এ আর বি সি এগুলা কি ধ্রুবক, কিন্তু বলে তো আর নাই না ধ্রুবকের মান গ্রেটার দেন 0, মানে ধনাত্মক ধ্রুবক, এটা তো বলে নাই। তাহলে এর মানও ঋণাত্মক হইতেই পারে। এর মান যদি ঋণাত্মক হয়, এ তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। বা বি এর মানও ঋণাত্মক হইতে পারে, তাহলে বি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে যাবে, টি ওভারঅল কি আসবে, পজিটিভ আসবে। যদি শোন ভালো করে কোশ্চেনটা, ভালো করে শোন, যদি কোশ্চেনের মধ্যে বলা থাকতো এ বি সি হলো ধনাত্মক, ভালো করে শোন, ধনাত্মক ধ্রুবক বা পজিটিভ কনস্ট্যান্ট, তখন এটার ক্ষেত্রে মাইনাস নেওয়া যাইতো না, কারণ টি নেগেটিভ হয় না। কিন্তু এখানে বলে নাই এ বি সি ধনাত্মক না ঋণাত্মক ধ্রুবক, খালি বলছে ধ্রুবক। এবার ধ্রুবকের মান ঋণাত্মক হইতে পারে, কেউ তো আর বলে দেয়নি ধ্রুবক সবসময় ধনাত্মকই হবে। ওকে, সো এটার ক্ষেত্রে উত্তর এইটাই হবে, ऐसाই হতা है। ঠিক আছে, তাহলে এটা জিনিস ভালো করে দেখবি। বলা আছে দেখ, এখানে যদি দেখিস বলা আছে যেখানে এ বি সি হলো ধ্রুবক, পজিটিভ ধ্রুবক নেগেটিভ ধ্রুবক বলা নাই, তার মানে এখানে মাইনাস আসলে শিরোধার্য, এটাই নাও। ওকে, যদি বলা থাকতো এ বি সি ধনাত্মক, তখন হচ্ছে এখানে মাইনাস হইতো না। ওকে, সাবধান। তার জন্য প্রপার এক্সপ্লেনেশন, প্রপার কনসেপ্ট সহকারে পড়াশোনা করবে। আর তোদের একদম প্রপার কনসেপচুয়ালি সমস্ত কিছু দিবে ফিজিইজি চ্যানেল। ওকে, আর এগুলা পড়ে কেমন লাগতেছে এটা একবার জানা। ওকে, আমি প্রতিদিন তোদের কাছে একটাই রিকোয়েস্ট করি, একবার জানা তোরা কেমন লাগতেছে, কিছু একটা কমেন্ট কর, যেটা মন খুশি। আমি তোদের সাহায্য করতেছি, তোরা আমাকে একটু সাহায্য কর। কারণটা তোদের একটা লাইক, ভিডিওটা একটু লাইক দিয়েই তোরা পড়াশোনা শুরু করে দে, এবং একটা কিছু একটা কমেন্ট করে যা। তাহলে কি হয় বলতো, আমার চ্যানেলটা একটু রিচ পাবে, এই ভিডিওটা একটু রিচ পাবে। ওকে, তোদের অ্যালগোরিদম এটাই বোঝে। এখন কি করব বল, ইউটিউবের অ্যালগোরিদমই এমন, যদি কমেন্ট করিস বা হচ্ছে লাইক দিস, তাহলেই রিচ হবে, না হলেও হবে না। ওকে, তার জন্য এটা রিকোয়েস্ট তোদের কাছে থাকলো। ওকে, এবার হচ্ছে পরের কোশ্চেন, 118 বলছে একটি এলসিআর শ্রেণী অনুনাদ বর্তনী বিভব এবং প্রবণতার দশাবদ্ধ। এটা আগেও করছিলাম নাকি রে, সেম কোশ্চেন আমার মনে হচ্ছে। কেন করাইতে লাগবে, করাইতে লাগবে না, আগে করছি, চল করাই দিচ্ছি 2 সেকেন্ড। বলছে একটি এলসিআর শ্রেণী অনুনাদ বর্তনীতে বিভব এবং প্রবণতার দশাপার্থক্য। এলসিআর শ্রেণী অনুনাদ, এল থাকে, সি থাকে, আর থাকে, এখানে হচ্ছে এল সি আর ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি। ওকে, এইটার থেকে মনে রাখি, যখন শ্রেণী অনুনাদের ক্ষেত্রে, শ্রেণী অনুনাদের ক্ষেত্রে, শ্রেণী অনুনাদের ক্ষেত্রে 1000 বার বলছি কি হয়, ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি। অর্থাৎ এটা কিসের মতো কাজ করে, একটা বিশুদ্ধ রোধকের মতো কাজ করে। তাহলে দেখ, এই এলসিআর বর্তনীটা কিসের মতো কাজ করবে, বিশুদ্ধ রোধকের মতো। আর বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে কারেন্ট কত আসে, I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। তাহলে দেখ, ই এটা হচ্ছে বিভব, আর এটা কি প্রবাহ মাত্রা। এবার দেখ, প্রবাহ মাত্রার দশা কত, ওমেগা টি, বিভবের দশা কত, ওমেগা টি। তাহলে দুটোর মধ্যে দশা পার্থক্য কত, 0। এরও দশা যদি 5 হয়, এরও দশা 5 হয়, তাহলে পার্থক্য কত এদের মধ্যে, 0, 5 - 5 0। এরও দশা ওমেগা টি, এরও দশা ওমেগা টি, তাহলে দশা পার্থক্য কত, 0। ওকে, তাহলে মনে রাখবি, যখন শ্রেণী অনুনাদ বলবে ওটা কিসের মতো কাজ করে, একটা বিশুদ্ধ রোধক। আর বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে আমরা জানি
তড়িৎ প্রবাহ কি হয় I0 sin ওমেগা টি। ওকে, তাহলে দুটোর মধ্যে কি হবে, দশা পার্থক্য কত হবে, 0 হবে। ওকে, শেষ ঝামেলা। তাহলে হচ্ছে অপশন ডি, অপশন ডি, দশা পার্থক্য 0। এবার হচ্ছে 119 নাম্বার কোশ্চেন। 119 নাম্বার কোশ্চেন বলছে যে 0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড পরিবাহী 0.1 টেসলা সুষম চুম্বক ক্ষেত্রে 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে। দণ্ডটির দৈর্ঘ্য চুম্বক ক্ষেত্রে লম্ব বরাবর আছে। ওকে, দণ্ডটির দুই প্রান্তে, ওকে, দণ্ডটির দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? আরেকবার পর বলছে 0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড পরিবাহী 0.1 টেসলা সুষম চুম্বক ক্ষেত্রে 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ওকে, দণ্ডটির দৈর্ঘ্য চুম্বক ক্ষেত্রে লম্ব হবে। ওকে, ঠিক আছে, লম্ব বরাবর আছে। দণ্ডটির দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? সিম্পল জিনিস, ধরে নে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, আমি এমনি এগুলা আট করার দরকার নেই, বা জাস্ট আমি বলতেছি চুম্বক ক্ষেত্র, দণ্ডটা এমন করে আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, কি কি দেওয়া আছে হচ্ছে এল দেওয়া আছে 0.1 মিটার, বি দেওয়া আছে হচ্ছে চুম্বক ক্ষেত্র দেওয়া আছে 0.1 টেসলা, আর হচ্ছে চুম্বক ক্ষেত্রে ভি দেওয়া আছে, বেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে বের করতে বলছে থিটা দেওয়া আছে হচ্ছে 90 ডিগ্রি, কারণটা লম্বভাবে আছে, আর বলছে যে তড়িৎচালক বল বের করতে বলছে। আমরা দেখ এল ভি বি ই এগুলো দিয়ে সূত্র কি হয় আমরা জানি, তড়িৎচালক বল ই ইকুয়াল টু বি এল ভি সাইন থিটা, বি এল ভি সাইন থিটা, মান বসায় দে, আর সবগুলো এসআই এককে দেওয়া আছে, কোনো প্রবলেমই নেই। তাহলে বি এর মান দেওয়া আছে 0.1, এল এর মান দেওয়া আছে 0.1, ভি এর মান দেওয়া আছে 15, আর এটা কত আছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি 1, তার মানে 0.01, তার মানে হচ্ছে 0.15, ঠিক আছে, এত ভোল্ট। ওকে, তাহলে এটা অ্যান্সার হলো, ক্যালকুলেশন তোরা দেখে নিবি, সব মান বসায় দিবি, যেটা আসবে এটাই হবে অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন, এটা মাথায় আসছে? ওকে, আর এগুলা সমস্ত কিছু দেখার জন্য একবার বলছি যে ফর্মুলা শিটটা রেডি রাখবে, এটা প্রথম থেকে বলতেছি, ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ওয়ান শট আছে, সবকিছু এগুলা দেখে নে। ওকে, ক্লিয়ার হচ্ছে? তারপরে কোশ্চেন কি বলছে, পরে কোশ্চেন বল তোরা, 120 নাম্বার কোশ্চেন বলছে এ ভার্সেস সি ধারকত্বের একটি ধারকের প্রতিঘাত কত? বল বল, 120 নাম্বার কোশ্চেন বলছে এ ভার্সেস সি ধারকত্বের ধারকের প্রতিঘাত। ধারকের প্রতিঘাত কত জানি আমরা, এক্স সি ইকুয়াল টু 1/ওমেগা সি, ওমেগা মানে কত 2 পাই এফ সি, তাহলে এক্স সি ইকুয়াল টু এটা হবে অ্যান্সার। এটাই কেন লিখবি, কারণটা হচ্ছে এ ভার্সে দেওয়া আছে, তাহলে অ্যান্সারও কি দিয়ে লিখবি, এফ দিয়ে লিখবি। একটা জিনিস মনে করবি, কোশ্চেন যেটাই থাকে অ্যান্সারও ওইটা দিয়ে লিখতে লাগে, আর মাঝখানে কনস্ট্যান্ট ধ্রুবক এগুলো আসতে পারে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, ধ্রুবক নিয়ে কোনো প্রবলেম নেই, তাহলে এফ দিয়ে দেওয়া আছে, এফ দিয়ে লিখছি, ওমেগা দিয়ে দেওয়া আছে, ওমেগা দিয়ে লিখতাম, সে যেমন। তারপর হচ্ছে 121 নাম্বার কোশ্চেন বলছে সাবিশঙ্কর এসআই একক হেনরি, ওকে, কে লেখা যায়? সাবিশঙ্কর এসআই একক হেনরি কে লেখা যায়? আমরা কি জানি ফাই ইকুয়াল টু হচ্ছে এল আই, এল ইকুয়াল টু কত হচ্ছে 5/I, ফাই এর হচ্ছে ওয়েবার আর আই হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে হেনরি ইকুয়াল টু কি হবে, ওয়েবার পার অ্যাম্পিয়ার, আছে নাকি? ওয়েবার পার অ্যাম্পিয়ার, এই গেস অপশন সি। ওকে, অপশন তাহলে সি। তারপর হচ্ছে 122 নাম্বার কোশ্চেন, পড়তো এটা সুন্দর কোশ্চেন বলছে যে 100 হার্জ কম্পাঙ্কের কোনো, আরেকবার পড়ি, 100 হার্জ কম্পাঙ্কের জন্য কোনো বর্তনীর ধারক জনিত প্রতিঘাত ও আবেগজনিত প্রতিঘাত যথাক্রমে 4 ওহম এবং 6 ওহম। তারপর বলছে যদি কম্পাঙ্ক অর্ধেক করা হয় তবে বর্তনীর সাথে জড়িত ধারকীয় এবং আবেশীয় প্রতিঘাত হবে যথাক্রমে। ওকে, তাহলে বলছে যে প্রথমে দেওয়া আছে, ভালো করে পড়িস, যে ধারকীয় প্রতিঘাত কত দেওয়া আছে,
ধারকীয় প্রতিঘাত একটু আগেই বললাম এক্সি, ধারকীয় প্রতিঘাতকে কি দিয়ে লিখি এক্সি ইকুয়াল টু কি হয় 1/ওমেগা সি, এর মান কত দেওয়া আছে 4 ওহম দেওয়া আছে। আর আবেশীয় প্রতিঘাত এক্স এল ইকুয়াল টু ওমেগা এল ইকুয়াল টু কত দেওয়া আছে 6 ওহম। এগুলোর কম্পাঙ্ক যখন এফ এর মান কত দেওয়া আছে হচ্ছে 100 হার্টজ। এবার বলছে যে যদি কম্পাঙ্ক অর্ধেক করা হয় তাহলে ওমেগাকে কমায়া কি করবি হচ্ছে মানে 100 অর্ধেক করলে কত হবে 50 হবে, বা ওমেগারও অর্ধেক একই হচ্ছে, তাহলে ওমেগা বাই 2 করলে ধারকীয় প্রতিঘাত এবং আবেশীয় প্রতিঘাত এখন কত হবে এটা বের করতে বলছে। তাহলে ওমেগাকে যদি এটা রিপ্লেস করে দেই তাহলে এক্সি প্রাইম ইকুয়াল টু কত হবে 1 ওমেগার জায়গায় কত হবে ওমেগা প্রাইম মানে হচ্ছে ওমেগা বাই 2 ইন্টু সি। তাহলে এটার থেকে যদি দেখিস তাহলে 2 ইন্টু 1/ওমেগা সি হবে। 1/ওমেগা সির মান কত 2 ইন্টু এক্সি, এক্সি মান মানে কত হচ্ছে 4, তাহলে হচ্ছে 2 ইন্টু 4 অর্থাৎ 8 ওহম। তাহলে এক্সি প্রাইম এখন নতুন ধারকীয় প্রতিঘাত কত হলে 8 ওহম। আর এটা কি হবে এক্সএল প্রাইম ইকুয়াল টু কত হবে 2 ওমেগা বাই 2 এল। ওকে, তাহলে কত হবে 1/2 ওমেগা এল, 1/2 ওমেগা এল মানে এক্সএল, 1/2 এক্সএল এর মান কত 6 দেওয়া আছে, তাহলে কত হবে 3 ওহম। ওকে, তাহলে এখন কত হলো অ্যান্সার ধারকীয় প্রতিঘাত 8 ওহম আর আবেশীয় প্রতিঘাত 3 ওহম। তাহলে 8,3 এমন কোনো অপশন থাকবে, 8,3 অপশন সি। ওকে, অপশন সি ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন? তো তোদের একটা জিনিস মনে কর যে পরীক্ষা আসতেছে, অনেকের না টেনশন হবে যে ভুলে যাব নাকি, এগুলো টেনশন করে লাভ নাই, তুই একাই ভুলিস না, তোর মতো আমরা সবাই ভোলাই। ওকে, সবাই বলে আমি থেকে তুই থেকে শুরু করে সবাই বলে, ওকে বেশিরভাগ লোকেই বলে। কিন্তু অনেকজন ভালো রেজাল্ট করে, অনেকজন খারাপ রেজাল্ট কেন করে? ভুলে তো সবাই, এর মেন কারণ হচ্ছে ভুলে সবাই, কিন্তু ভোলার পরে যারা প্র্যাকটিস বেশি করে করে তারা ভালো রেজাল্ট করে। ওকে, তার জন্য বলা বন্ধ কর যে ভুলে যাচ্ছে, ভুলবি তো স্বাভাবিক, সবাই ভুলতেছে, কিন্তু তার মধ্যে ওই যতবার বলবি যে ভুলতেছি ভুলতেছি অতবার বলার থেকে কি করতে হচ্ছে প্র্যাকটিস করা শুরু কর। ওকে, অতবার প্র্যাকটিস কর। তাহলে হচ্ছে 123 নাম্বার কোশ্চেন, 123 নাম্বার কোশ্চেন কি বলছে, ডিসি বর্তনী যুক্ত একটি ধারকের ধারকীয় প্রতিঘাত কত? ডিসি বর্তনী যুক্ত একটি ধারকের ধারকীয় প্রতিঘাত, পরপর কি একই কোশ্চেন আসতেছে? দেখ 123 নাম্বার কোশ্চেন, তাহলে ডিসি ধারকের ধারকীয় প্রতিঘাত কত হচ্ছে ওমেগা সি। ডিসির ক্ষেত্রে মনে রাখিস, ডিসির ক্ষেত্রে ওমেগার মান কত হয় 10⁻∞ হয়, সরি ওমেগার মান 0 হয়, ডিসির ক্ষেত্রে ওমেগার মান 0 হয়, সুতরাং ধারকীয় প্রতিঘাত কত হবে 1/0, মানে হচ্ছে এক্স এর মান কত হবে ইনফিনিটি হবে, অসীম হবে। তোদের অনেকের কোশ্চেন আসবে যে ডিসির ক্ষেত্রে ওমেগা 0 কেন? কারণটা ওমেগা মানে কি কম্পাঙ্ক, ঠিক আছে, আর ডিসির ক্ষেত্রে এমন একটা লাইন চলে কম্পাঙ্কই আসবে না, তার জন্য 0 হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে 124, মনে রাখিস এসির ক্ষেত্রে এমন করে চলে এর জন্য কম্পাঙ্ক আসে, কিন্তু ডিসির ক্ষেত্রে সোজা চলে কম্পাঙ্কই নেই। তাহলে 124 নাম্বার কোশ্চেন কি বলছে ভালো করে দেখ, বলছে যে একটি পরবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে I = 100 sin 200 πt হলে প্রবাহের সর্বোচ্চ মান কত? ওকে, এটা কোন কোশ্চেন হইল? I = কি দেওয়া আছে হচ্ছে 100 sin 200 πt, এটা কম্পেয়ার করুন I = কত পাবে I0 sin 200 πt। ওকে, এটা অ্যাম্পিয়ার হবে, কোশ্চেন এটা ঠিক করে নিস, অ্যাম্পিয়ার হবে। ওকে, তাহলে দেখ I0 = কম্পেয়ার করলে কত পাচ্ছিস 100 অ্যাম্পিয়ার। ওকে, এটাই দিচ্ছে শীর্ষ মান, এটাই চাইছে আমাদের, বলছে প্রবাহের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মানে শীর্ষ মান, তার মানে 100 অ্যাম্পিয়ার, তাহলে অপশন ডি। তারপরে হচ্ছে 125 নাম্বার কোশ্চেন, 125 নাম্বার কোশ্চেন কি বলছে বলতো, ওয়েবার এবং টেসলার মধ্যে সম্পর্ক, এটা কোনো কথা হইলো? ওকে, ওয়েবার আর টেসলা, আমরা কি জানি ফাই = BA, ফাই এর একক কি ওয়েবার, বি এর একক কি টেসলা, আর এটা কি হচ্ছে মিটার স্কয়ার, তার মানে টেসলা = কি হলো ওয়েবার পার
মিটার স্কোয়ার, শেষ। এটাই হচ্ছে সম্পর্ক। তো এগুলা তো সোজা সোজা কোশ্চেন। ওকে, তো বাকি কোশ্চেন গুলো এখনই করাবো, কি বলতে চাইস, না পরে করাবো? ওকে, তো বাকি কোশ্চেন গুলা চল তাহলে। বাকি আর মোটামুটি এই ইউনিটের কতগুলো কোশ্চেন আছে আমি একবার চেক করে নিচ্ছি। 155টা কোশ্চেন তো, ওকে, আর 30টার মতো কোশ্চেন আছে। তাহলে এই 30টা কোশ্চেন আমি কি করাচ্ছি হচ্ছে পরে করাচ্ছি। ওকে, তোরা কি বলিস সবাই? ওকে চল, আর 5টা কোশ্চেন করাই দিচ্ছি, ঠিক আছে? চল, 126 নাম্বার কোশ্চেন বলছে, 126 নাম্বার বলছে ট্রান্সফরমারের আউটপুট বিভবের মান নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে না? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দর কোশ্চেন। বলছে ট্রান্সফরমারের আউটপুট বিভবের মান নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে না? আউটপুট বিভব মানে ভিএস বের করতে বলছে। আমরা কি জানি বলতো? প্রাথমিকের বা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বাই গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর বিভব বাই গৌণ কুণ্ডলীর বিভব, অর্থাৎ ইনপুট আউটপুট বিভব, ঠিক আছে? ইনপুট আউটপুট, উপরেরটা ইনপুট বিভব, নিচেরটা আউটপুট বিভব, ইকুয়াল টু কি হচ্ছে আইএস গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বাই মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। তাহলে এইখান থেকে যদি দেখিস, এই দুটা থেকে যদি দেখিস, তাহলে ভিএস ইকুয়াল টু কি পাচ্ছিস তুই? ভিপি ইন্টু এনএস বাই হচ্ছে এনপি। তাহলে ভিপি এটা গেল হাঁকা, এটা পাচ্ছিস। এবং এই দুটোর থেকে যদি দেখিস, এইখান থেকে পাবি হচ্ছে ভিএস ইকুয়াল টু কত পাবি হচ্ছে ভিপি ইন্টু আইপি বাই হচ্ছে আইএস। তার মানে একটা জিনিস দেখ, এইটা আমাদের কি হচ্ছে আউটপুট বিভব বা ভোল্টেজ, এটাও সেম জিনিস, আউটপুট বিভব বা ভোল্টেজ। তার মানে আউটপুট ভোল্টেজ বা আউটপুট বিভব কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, তারপরে হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, আর হচ্ছে কিসের উপর ডিপেন্ড করতেছে? এখানে দেখতে হচ্ছে ইনপুট ভোল্টেজ বা ইনপুট বিভব। আরো ডিপেন্ড করতেছে ইনপুট বিভবের উপর, তো ডিপেন্ড করতেছেই, সঙ্গে সঙ্গে ডিপেন্ড করতেছে হচ্ছে কি হচ্ছে কারেন্ট, প্রাইমারি কারেন্ট অর্থাৎ মুখ্য কুণ্ডলীর কারেন্ট এবং গৌণ কুণ্ডলীর কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। এগুলা বাদে আর কিছুর উপর ডিপেন্ড করে না। দেখি তাহলে অপশনগুলো দেখি। বলছে ইনপুট বিভবের উপর ডিপেন্ড করে। 2 নাম্বার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার উপর নির্ভর করে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা নির্ভর করে, তারপরে লাস্টেরটা বলছে হচ্ছে এসি এর কম্পাঙ্ক, তার মানে এসির কম্পাঙ্কের উপর নির্ভর করে না। তাহলে অপশন কি হচ্ছে ডি। তাহলে কি হবে? এসির কম্পাঙ্কের উপর নির্ভর করে না। ऐसा ही होता है, ঠিক আছে? এমন খালি করবি না যে অ্যান্সার মুখস্থ করে যাবি না, সূত্র জানি, সূত্র দিয়ে বাস, তাহলে জীবনে মনে হারাবে না। ক্লিয়ার হচ্ছে সবাই? মজা লাগতেছে? ওকে, এমন করে ইন্টারেস্টিং ভাবে যদি পড়তে চাস, ওকে, সমস্ত কিছু যদি কমন পাইতে চাস, প্রতিটা ডিটেলসে এমন করে ফিজিক্স পড়বি যাতে হচ্ছে পরীক্ষায় মনে না হারায় এবং ভয় না লাগে যে এটা কই থেকে আসতেছে, এটা কই থেকে আসতেছে। তার জন্য পেইড ব্যাচে তোরা জয়েন করতে পারিস খুবই সামান্য টাকাতে। তার হচ্ছে 127 নাম্বার কোশ্চেনে বলছে যে পরবর্তী প্রবাহ I = I0 sin 200 πt - 5 সমীকরণ দ্বারা প্রকাশ করা হলে পর্যায়কাল হবে। চল করতেছি। তাহলে বলা আছে হচ্ছে I = I0 sin 200 πt - 5 এই সমীকরণ দ্বারা প্রকাশ করলে হলে পর্যায়কাল। তাহলে দেখ আমরা এটাকে কম্পেয়ার করতে পারি I = I0 sin ওমেগা টি প্লাস 5 বা -5 যেটা কর। তাহলে কম্পেয়ার করলে বা তুলনা করলে কি পাবো? ওমেগা ইকুয়াল টু পাবো 200 পাই। ওকে, দেখ ওমেগা টি ইকুয়াল টু কত? 200 পাই টি, টি কাটলো, তাহলে ওমেগা ইকুয়াল টু 200 পাই। ওমেগা ইকুয়াল টু কত জানি? 2 পাই এফ ইকুয়াল টু কত জানি? 200 পাই। তাহলে পাই পাই কাটলো, ওকে, এটা কাটলো হচ্ছে 100 হইলো। এবার এফ মানে কত? 1/t, তাহলে আর উপরে কত পড়ে থাকলো হচ্ছে 100, তার মানে টি ইকুয়াল টু কত হইলো হচ্ছে 1/100। ঠিক আছে, তাহলে হচ্ছে 1/100 মানে 0.01 সেকেন্ড। ওকে, আবার বলতেছি ক্যালকুলেশন গুলা সবসময় তোরা দেখে নিবি।
তারপরে 128 নাম্বার কোশ্চেন। 128 নাম্বার কোশ্চেন কি বলছে, আবার তো একই সোজা কোশ্চেন। বলছে একটি পরবর্তী প্রবেশ রাশিমালা দেওয়া আছে, আই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 300 সাইন ওমেগা টি, এর গড় বর্গবেগের বর্গমূলের মান। আমরা কম্পেয়ার করতে পারি I0 সাইন ওমেগা টি। তাহলে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি কি বলতো, I0 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 300। ওকে, তার মানে IRMS বের করতে বলছে। IRMS ইকুয়াল টু কত আছে, একটু আগে লিখলাম I0 বাই √2, এটা রিলেশন। I0 মান 300 বাই হচ্ছে √2। ওকে, এবার তোরা না এটাকে কি করবি, ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করে লিখে দিবি। ওকে, ঠিক আছে, এইটুকু তো তোরা করতেই পাবি। কি বললি, আমি করার আগে করছিস, ভেরি গুড। আমি করার আগে যত তাড়াতাড়ি তুই করতে পাবি, এর থেকে আমার থেকে কেউ খুশি হবে না। ওকে, তোর রেজাল্ট ভালো হবে, তুই যত তাড়াতাড়ি আমার আগে করতে পাবি। আমার যদি কোনোটা ভুল হয় সেটা যদি লজিক্যালি বোঝাইতে পারিস, তাতে আমার থেকে কেউ খুশি হবে না। ওকে, তোর গুরু হিসাবে আমি বলতেছি যে আমাকে যত তাড়াতাড়ি বিট করবি, যত তাড়াতাড়ি তুই আমার থেকে ভালো হবি, ওর থেকে আমি কিছুই চাই না। ওকে, এর থেকে আনন্দের কিছু নাই। ওকে, তার জন্য কেউ যদি তাড়াতাড়ি করিস তাহলে সত্যি বলতেছি খুবই খুবই মজার জিনিস যেটা। এবার 129 নাম্বার কোশ্চেন। আমি তোদের একটু আগে একটা কথা বলছিলাম না, যে আর একটা ইউনিট আসবে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা এখন যেটা পড়াচ্ছি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে, ওয়েবার অ্যাম্পিয়ার মিটার ইনভার্স হলো কি, হেনরি, ওয়াট, নিউটন, জুল, বল। কেউ অ্যান্সার দেখবে না, অ্যান্সার না দেখা নিজের কনসেপচুয়ালি বুদ্ধি খাটায় বল। ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু মিটার ইনভার্স হলো হেনরির সমান, ওয়াটের সমান, নিউটনের সমান, জুলের সমান। কি হবে বল? দেখ আমি দেখাচ্ছি একটা জিনিস। আমরা কি জানি, উই হ্যাভ এফ ইকুয়াল টু কি জানি, বিল, আর হচ্ছে ফাই ইকুয়াল টু কি জানি, বি ইন্টু এ। তাহলে এখান থেকে বি ইকুয়াল টু কত আসবে, ফাই বাই এ। তাহলে কি হচ্ছে ফাই এ আই এল এফ। এবার এফ এর একক কি, নিউটন, ফাই এর একক কি, ওয়েবার, আই এর একক কি, অ্যাম্পিয়ার, এল এর একক কি, হেনরি, আর হচ্ছে এর একক কি, এই এর একক ভালো করে দেখ, মিটার স্কোয়ার। এই এ কিন্তু ক্ষেত্রফল, হ্যাঁ এটা কিন্তু ক্ষেত্রফল, আর এই এ কিন্তু হচ্ছে অ্যাম্পিয়ার, মনে রাখিস, গন্ডগোল করে দিস না। ওকে, আই এর একক, তাহলে মানগুলো বসাই দে। তাহলে কি বলছিস, নিউটন ইকুয়াল টু ফাই এর একক কি হচ্ছে, ফাই এর একক ওয়েবার, আই এর একক অ্যাম্পিয়ার, এল এর একক মিটার, ও বিল, এটা হচ্ছে দৈর্ঘ্য, সরি এটা হচ্ছে মিটার। হ্যাঁ, এটা এই এল কিন্তু দৈর্ঘ্য, হ্যাঁ স্মল এল দিয়ে লিখি তাহলে কনফিউশন হবে না। বিল হচ্ছে ওই পরিবাহীর দৈর্ঘ্য এল, ওকে বিআইএল, এটা হচ্ছে মিটার। আর হচ্ছে এ হচ্ছে ক্ষেত্রফল, মিটার স্কোয়ার। তাহলে একটা মিটার কাটলো, তাহলে কি হলো, নিউটন ইকুয়াল টু কি হলো, ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু কি হচ্ছে মিটার ইনভার্স। ওকে, তাহলে ওয়েবার অ্যাম্পিয়ার মিটার ইনভার্স কিসের সমান, নিউটনের সমান। ঠিক আছে, তাহলে অপশন কি হচ্ছে, অপশন সি। বুঝছিস, ভালো করে বুঝে নে। এটা একটা ফর্মুলা জানি, এফ ইকুয়াল টু বিল বিআইএল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, আই হচ্ছে কারেন্ট, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। তার জন্য আবার বি কে আমরা রিপ্লেস করতে পারি হচ্ছে ফাই বাই এ, ফাই এর কি ওয়েবার পার মিটার স্কোয়ার, আর ওয়েবার পার মিটার স্কোয়ার এটা কত গেল হচ্ছে, আই হচ্ছে অ্যাম্পিয়ার, এল হচ্ছে মিটার, কাটাকাটি করলাম আসলো ওয়েবার হচ্ছে একটা মিটার কাটলো, আর হচ্ছে অ্যাম্পিয়ার, ওয়েবার অ্যাম্পিয়ার ইন্টু মিটার ইনভার্স। ওকে, ক্লিয়ার? এবার হচ্ছে 130 নাম্বার কোশ্চেন। তোরা বড় হয়ে গেলি, দেখ 130 নাম্বার কোশ্চেনে পৌঁছে গেলি। তাহলে বলছে, ও সত্যি মন খুশি করা কোশ্চেন। এইগুলো কোশ্চেন করলে না মন থেকে সত্যি বললাম যে আনন্দ লাগে, সুকুন ফিল হয়। ঠিক আছে, কি হচ্ছে বলছে যে কোশ্চেন পর, একটি ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলী ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 9:4।
এটি ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলী এবং মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 9:4। ঠিক আছে, কোনো প্রবলেম না। এবার বলছে ইনপুট ক্ষমতা পি হলে আউটপুট ক্ষমতা ও ইনপুট ক্ষমতার অনুপাত কত হবে? যাবতীয় ক্ষয় উপেক্ষা করো। একটা জিনিস মনে রাখবি, ট্রান্সফরমারের ক্ষেত্রে হ্যাঁ, ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুটে ব্যয়িত ক্ষমতা আউটপুটের ক্ষমতার সমান হয়। তার মানে ক্ষমতা সবসময় ইনপুট আর আউটপুটে কি হচ্ছে, সমান থাকে। তার জন্য এদের অনুপাত কত হবে? তাহলে ইনপুট ক্ষমতা এমন করে লিখলাম বাই আউটপুট ক্ষমতা বা আউটপুট ইনপুট যেটাই বল, ইকুয়াল টু কত হবে? 1/1 হবে। তাহলে ইনপুট আউটপুট ক্ষমতার রেশিও কত হবে? 1:1। ওকে, এটা সবসময় মনে রাখবি। কোশ্চেনে যা কিছু দেখ, ইনপুট আউটপুট ক্ষমতার ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি ইনপুট আউটপুট ক্ষমতার অনুপাত চাই, এটা সবসময় কত হবে? 1:1। কোশ্চেনে বাকি যত কিছু যা কিছু লেখুক, ওকে, ওগুলা তোদের কনফিউজ করার জন্য দেবে, কিন্তু মনে রাখবি ইনপুট ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে আউটপুট ক্ষমতা হয় সবসময় ট্রান্সফরমারের ক্ষেত্রে। তাহলে অপশন কত হবে? 1:1 আছে। ইয়েস, অপশন হচ্ছে সি। তাহলে হচ্ছে 1:1 মনে থাকবে। ওকে, তাহলে 130 নাম্বার কোশ্চেন আমরা ইউনিট 4 সলভ করলাম। এবার ইউনিট 4 আর বাকি কোশ্চেনগুলো নেক্সট ভিডিওতে করতেছি। আমাদের বড় কোশ্চেনগুলো হবে। ওকে, এমসিকিউ এর যা কিছু কোশ্চেন আছে এমসিকিউ শেষ হয়ে গেল, তারপরে বড় কোশ্চেন 5 নম্বরের কোশ্চেন যেগুলো থাকে ইউনিট 4 সমস্ত কোশ্চেন সলভ করবো। ওকে, থিওরি নিউমেরিক্যালস এর বাইরে আসবে না। আমি তোদের যেগুলো দেবো কোশ্চেনের পিডিএফ গুলো টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে, আর অ্যান্সারের পিডিএফ চাইলে, পরীক্ষায় বড় কোশ্চেনগুলো কেমন করে লিখতে লাগে এগুলো জানতে চাইলে, ওকে, পরীক্ষা 100% কমন পাইতে চাইলে তোর অবশ্যই তোরা হচ্ছে পেইড ব্যাচে জয়েন কর। পেইড ব্যাচে আর ডিটেলসে পাবি। আর পেইড ব্যাচের ডিটেল জানার জন্য মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে কি করে দিবি তোরা? হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবি 9064671865। ওকে, তো এখানে তোরা জয়েন করতে পারিস। ওখানে আর হচ্ছে এগুলোর কোশ্চেন যারা পেইড ব্যাচে জয়েনও করবি না তারাও টেলিগ্রাম ব্যাচে জয়েন কর। টেলিগ্রামে কি করতে পারিস, তোরা সমস্ত কোশ্চেন পাওয়া যাবে। সাজেশন ফ্রিতে অ্যাভেলেবেল আছে, ওই সাজেশন থেকে তোরা হচ্ছে ইউটিউবের ভিডিও থেকে, ভিডিও সলিউশন থেকে লিখে নে, তোরা 100% কমন পাওয়া যাবে সবাই। ওকে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবি। ভালো করে পড়, প্র্যাকটিস করতে থাক। ওকে, ভয় পাবি না, একদম ভয় পাবি না, প্র্যাকটিস করতেই থাক। মনে হবে যে ভুলে যাচ্ছি, এত পড়বো কেমন করে, অনেক কিছু মাথায় আসবে। মনে হবে আগে কেন পড়ি নাই, এখন নতুন করে পড়তেছি, এখন শেষ করতে পাবো কি পাবো না, এমন অনেক কথা মনে আসবে। কিন্তু এগুলো কথা পাত্তা দিয়ে লাভ নাই। একটাই জিনিস পাত্তা দিতে লাগবে যে যা কিছু মনে হোক, যা ভয় লাগুক আমি কি করবো? প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ওকে, তার জন্য এখন তোদের টার্গেট হবে প্র্যাকটিস করা, অন্য সমস্ত কিছু ভুলে যা, প্র্যাকটিস করতে থাক, রেজাল্ট এমনি ভালো হবে। ওকে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, খুশি থাকিস, টাটা।